কইল ঋষি ঋগ্বেদ করে অধ্যয়ন, করিলেন সামবেদ জৈমিনী সুজন। সুমন্ত হয় অনজ্ঞানী অথর্ব বেদেতে, শ্রী বৈশম্পায়ন বিজ্ঞ হন যজুর্বেদে। মম পিতার মহর্ষ করেন পুরাণ, ইতিহাস মাত্রে তিনি লোভিলেন জ্ঞান। চারি বেদ চারিজনে করি অধ্যয়ন, নানা রূপে ভাগ ভাগ করেন তখন। শিষ্য আদি ক্রমে বহু শাখা যুক্ত হয়, প্রশাখা হইল কত গণিবারে নয়। মেধাবী লোকের বেদ করিতে ধারণ, অল্প বুদ্ধি ক্রমে হয় জগতের জন। যে রূপে যেজন ক্ষম ধারণ করিতে, বেদব্যাস সেই রূপে প্রকাশী জগতে। নিদ্রিত ব্রাহ্মণ আর শূদ্র আবার মনি, বেদে অধিকার নহে এই রূপ জানি। কি রূপে তাদের ভবে হইবে নিস্তার, ব্যাস হৃদে এই চিন্তা হয় অনিবার। অবশেষে তাহাদের কল্যাণ কারণ, শ্রী মহাভারত ব্যাস করেন রচন। এই রূপে জীব হিত করে নানা মতে, তথাপি সন্তোষ নাহি ব্যাসদেব চিতে। একদা বিষণ্ণ মনে কৃষ্ণ দ্বৈপায়ন, সরস্বতী নদী তীরে করেন গমন। নির্জনে বসিয়া তথা একান্ত অন্তরে, মনে মনে নানা রূপ আলোচনা করে। কহিলেন মনে মনে কৃষ্ণ দ্বৈপায়ন, নানাবিধ ব্রত আদি করিন সাধন। বেদ অগ্নি গুরুদেব করেছি অর্চনা, হিত হেতু করিয়াছি ভাগবত রচনা। কিন্তু কি বুঝিতে নারী খেদের বিষয়, কেন মম অন্তরাত্মা বিষাদিত রয়। পরমহংসের প্রিয় হয় যে ধরম, ভাগবত ধর্ম বলি যাহার বর্ণন। বাহুল্য রূপেতে তাহা না করি রচনা, সেহেতু কিনা পুরিল মনেরও কামনা। হায় হায় মোরে ধিক শতধিক মোরে, বৃথা পরিশ্রম আমি করিনু সংসারে। এই রূপে বেদব্যাস করেন চিন্তা, হেন কালে দেবে ঋষি উপস্থিত হন। দেব পূজ্য ঋষি বরে হেরিয়া নয়নে, সহসা উঠেন ব্যাস তেজিয়া আসনে। যথাবিধি পদ্ময়র্ঘ্য করিয়া প্রদান, করিলেন যথাবিধি পূজারও বিধান। ভাগবত সুধা কথা অতি সুললিত, বিরচিয়া বীজকালী হৃদে পুলকিত। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।